ভোট যাকে খুশি তাকে দেবেন আপনারা, আমার কোনো বলার দরকার নেই। তবে একটা অনুরোধ রইল আপনাদের কাছে, ভোটকে কেন্দ্র করে মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না, মেয়েদেরকে বিধবা করবেন না, বাপ হারা সন্তান করবেন না। আপনি যাকে মারলেন, মেরে ফেললেন ভোটের কারণে, ভোটকে কেন্দ্র করে একজনকে মার্ডার করলেন, মার্ডার করার পরে ওই ব্যক্তির বাড়ির পরের দিন তার বাড়ির পেছনে গিয়ে দাঁড়াবেন, তার বাচ্চাগুলোর বাপ হারা কান্না, তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার পিতামাতার সন্তান হারা কান্না আপনার বুক ফাটিয়ে দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মিলেমিশে থাকুন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, একে অপরের ভালোবাসুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের এখানে ভোট কবে? এই 29 তো আমাদের 29, আমার কালকে ভোটের ট্রেনিং আছে গোবা, ডিসিআরসি তে যেতে হবে, এখান থেকে ডাইরেক্ট এখান থেকে ডিসিআরসি চলে যাব, ওখানে কাল ট্রেনিং আছে 10টা থেকে ট্রেনিং। তো যাই হোক, তো আমি একজন ভোটের আমার দায়িত্ব এসেছে বাপ, এক সময় কাউন্টার অফিসার, কখনো কাউন্টার অফিসার, কখনো প্রিসাইডিং অফিসার, কখনো ফাস্ট পোলিং অফিসার, যাই হোক। তো বাপের একটা কথা আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, তিনটে জিনিস কিন্তু প্রয়োজন বাপ। অর্ডার করবেন আল্লাহ, অর্ডার করবেন নবী, আমরা তাহলে কি করব? আল্লাহর অর্ডার গুলো নিয়ে এসে আপনাদের কাছে অনুরোধ করব, ভাই আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, করেছেন, চলুন আমি আপনি মিলে করি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে নাজাত পাবো। দর্শনা তো আসুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে একটু ঠিক রাখবেন, একটু গুরুত্ব দেবেন প্লিজ, এটা আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। এই তিনটি জিনিস একটু দয়া করে মাথায় রাখবেন। কেন বললাম? বাস্তব একটু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তুলে ধরছি। বক্তা, বক্তার কি দেখবেন? দয়া করে দুটো জিনিস দেখা দরকার। এক নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শব্দটা কিন্তু, বাক্যটা আমি দুবার বলেছি, একে তাকিদ বলা হয় আরবিতে গো বাবা। চলো, শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব বললাম। বক্তাটি কোন নেশা ভান করে কিনা। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম, অবৈধ ইসলামে। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগবে, চলুন একটা একটা করে বলার সুযোগ দিন আমাকে। আল্লাহ রাসূল বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, মুহিব, মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গালে দাড়ি থাকলে বুঝি, মাথায় টুপি দিলে বুঝি, হাতটা একটু নরম হয়ে গেলে বুঝি, 90 বছর বয়স হয়ে গেলে এমনিতেই চামড়া গুটিয়ে গিয়ে হাত নরমই হয়ে যায় গো বাবা। চলো, নবীজি কি বলছেন দেখি। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা
আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি কি বলছেন শুনুন, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে এই পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে পয়েন্ট। আপনি কি ভাবলেন? আপনি কি ভাবলেন জলসাটা কি? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা লেকচার ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে বাপ। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, মুতালিয়া করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এত ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। কারণ গাধা 16 ঘন্টা ঘুমায়, সিংহ গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু মাথায় রাখুন, এই কথাগুলো মাথায় রাখলে তবে আমার বক্তব্য একটু ব্রেনে আসবে বাপ। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীজির একটি হাদিসকে সামনে রেখে, হাদিসটা কোথায় পাবেন আপনি? জলসাকে জলসার মতো করে করুন। আমি আপনাদের অনুরোধ করছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে 1994 সাল থেকে 2026 বিগত 32টা বছর কেটে গেল। আমি যেখানেই যাই একটু অনুরোধ করে মানুষকে বলি, চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটা হাদিস দিয়ে, একটা কোরআন দিয়ে, এই দুটো জিনিসের মাধ্যমে আমি বুঝে নেব আজকের হঠাৎগঞ্জের মানুষ আমার এই কথাটা কতটা গ্রহণ করলো, নবীর কথাটা আর আল্লাহর কথাটা। চলুন আগে নবীর কথাটা বলি, পরে আল্লাহর কথাটা বলছি। চলুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ ও নসিহত করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? যা বলুন, দিনটা কবে? দিনটা বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশাবাদ। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে। নবী এখন নেই, সাহাবীরাও নেই, আছে কারা? নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। সাহাবীরা কেউ নেই এখন, আছে কারা? সাহাবীদের উত্তরাধিকারী খাঁটি মুমিনরা। এবার আসছি, সাহাবীরা কিভাবে বসতেন? বলুন। গায়ে গায়ে মিলে মিলে বসতেন।
আপনারা কিভাবে বসেছেন, দয়া করে আপনাদের অনুরোধ করছি একটু আগিয়ে আগিয়ে আসবেন। গায়ে গায়ে বসার জন্য অন্তত নবীর একটা হাদিসকে আপনারা মানুন প্লিজ। আমি আপনাদের বলতে খারাপ লাগছে, আমার বাবার যোগ্য মানুষেরা, পিতার যোগ্য মানুষেরা বসে আছেন, আমি বাবাজিদের কাছে আমি অনুরোধ করছি, আমার বাপেরা একটু আগিয়ে আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, পড়ুন পড়ুন বাপেরা, জোরে জোরে পড়ুন বাপ। وعلى آل سيدنا। আচ্ছা বাপেরা, দরুদ পড়লেন কেন? চলুন একটা একটা করে টপ টপ করে বলে দিই, হাতে টাইম বেশি নেই, কারণ নির্ধারিত একটা টাইম থাকে। এই উত্তর 24 পরগনাতে এলে মানে খুব একই ভাবে কনসাস হতে হয় আমাকে। কেন জানেন? একদম টাইম তো কাটায় কাটায় থাকে, তো যার ফলে খুব মানে কোনটা বলি কোনটা ছাড়ি কোনটা নিয়ে বলি এইরকম একটা প্রবলেমে পড়তে হয়। হাতে টাইম বেশি নেই, একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। চলুন, কেন দরুদটা বললেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন, একদম মাতানটা বলছি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায়ে আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আপনি এমনি এমনি পড়লেন না দরুদটা। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বার উঠে তিনটে মেম্বার উঠে বলেছিলেন, আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন, একটু দয়া করে বলুন। নবীজি বললেন, শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই শ্রেণীর লোকের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে ব্যক্তি রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। খবরদার, যারা রমজান মাস পেয়েছেন, পাবেন, রোজা কোনোদিন ছাড়বেন না। চলো, দ্বিতীয় নাম্বার লোকটার প্রতি আল্লাহর লানত, ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল, বৃদ্ধ পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। আমাদের মধ্যে অনেকেই এখানে আছি, হিন্দু মুসলিম অনেকেই আছি আমার ভাইরা, বৃদ্ধ পিতামাতার কোনোদিন আমরা দেখি না। বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করি, কিন্তু বাপের গুরুত্ব দিই না। মায়ের রেখে যাওয়া গহনাগুলো ব্যবহার করি, কিন্তু মায়ের গুরুত্ব দিই না। আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপর একটা একটা করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, ওই লোকটার প্রতি আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো তার সামনে আর আমার উপরে দরুদ পড়লো না। এজন্য দরুদ যখন পড়বেন, মুসলিম বাবাজিদেরকে অনুরোধ করছি, আপনারা আন্তরিকতার সঙ্গে জোরে জোরে একটু দরুদটা পড়বেন। আসুন, আজকের দিনের 2 দিনের জলসা, আজকের দ্বিতীয় দিন। আর আমার পরে একজন, আমার আগেই যিনি আলোচনা করছিলেন, বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন, বক্তা জগতের নাম করা নামি দামি বক্তা, ছোট থেকেই মানুষটাকে আমি ওয়াজ শুনে এসেছি, এবং সেই সময়ে ওনার ওয়াজের শুরুর জীবনে খুব কম বক্তাই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে আমার আগেই সুন্দর করে আলোচনা করে আপনাদের বুঝিয়েছেন। আমার পরেও একজন জ্ঞানবান বক্তা, দূরের বক্তা, এবং সুন্দর আলোচনাও রাখেন। ভাই বললেন তিনিও আলোচনা রাখবেন। আর এই জলসার
যিনি দেখাশোনাই করেন আমার বন্ধুবর্গ হাফেজ মাওলানা আলহাজ তরিকুল ইসলাম সাহেব, তিনিও স্বনামধন্য আলেমে দ্বীন, একজন নামকরা বক্তা। মঞ্চে উপবিষ্ট যিনি আছেন আমার ডান দিকেই বসে আছেন, যোগ্য আলেম, যোগ্য মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একজন শিক্ষক মানুষ, রিটায়ার্ড পারসন। তো এই জন্য আরো অনেক উলামা হযরতরা আছেন, সামনে উপবিষ্ট বসে আছেন। সকলকে আমি মোবারকবাদ জানিয়ে একটি কথা আপনাদেরকে বলছি, আজকের জলসা শেষ হবে তো নাকি? বলুন না। আমার পরবর্তী বক্তা তিনি শেষ দোয়া করবেন, তাই তো নাকি? আচ্ছা বলুন তো দেখি, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না বুঝবেন কিভাবে? বলুন। মারাত্মক প্রশ্ন করলাম। আজকের এই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? একটা হাদিস আপনাদেরকে বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মাঝখানে, কোন জিনিস ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি দরুদ শরীফ পড়তে বলিনি আপনাদের, হয়তো আপনি বুঝতে পারেননি। চলুন এবার আসছি কোরআনের দলিলটা দিই। কোরআনের কোথায় লেখা আছে? 28 নম্বর পারা বা খণ্ডে। আমার অমুসলমান ভাইরা পারা শব্দটা বুঝবে না, পারা শব্দটা আমার সনাতন ধর্মের ভাইরা বুঝবে না, তাই আমি খণ্ড শব্দটা ব্যবহার করলাম। আজকে আমি বেশ কিছু শব্দ ব্যবহার করব, কখনো চাচা, কখনো কাকা, কখনো মাংস, কখনো গোস্ত, কখনো জল, কখনো পানি বলবো। খারাপ সেন্স নেবেন না, ভাষার পরিবর্তন হয়, বস্তুটা কিন্তু এক থাকে, বিভিন্ন ভাষায় তার বিভিন্ন নাম হয়, এটা মাথায় রাখুন, ভুল বুঝবেন না। তো 28 নম্বর পারা বা খণ্ডের 2 নম্বর পৃষ্ঠাতে 13 নম্বর লাইনে সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর বাক্য বা আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা অর্থটা কি? হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তোমার সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে, আর তুমিও বসবে, অন্যকে বসার সুযোগ করে দেবে। আর তুমি যদি অন্যকে বসার সুযোগ করে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ব্যবস্থা করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন্ড এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম, এজন্যই আপনাদেরকে একটু গায়ে গায়ে বসতে বলেছিলাম। কোরআনের আয়াত আর রাসূলের হাদিস মানা না মানা আপনার ব্যাপার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির, নবী তুমি মানুষকে উপদেশ দান করো,
কেন? ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে উপদেশ দান করার জন্য পাঠিয়েছি। তবে হ্যাঁ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের কাছে দারোগার মতো ব্যবহার করিও না। আর কেন উপদেশ দেবে? ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপকার হবে। তাই এজন্য আপনাদেরকে কোরআনের উদ্ধৃতি দিয়ে অনুরোধটুকু করলাম। চলুন এগিয়ে যাচ্ছি। তো এক নাম্বার হলো নবীজি কিভাবে ওয়াজ করতেন। সাহাবীরা গায়ে গায়ে বসতেন, নবীজি ওয়াজটা কিভাবে করতেন? টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। শুনে নিন বাপেরা, জলসাকে জলসার মতো করে করুন, দেখবেন খুব সুন্দর হবে। টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। এটা হালাল, এটাকে গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। এটাই হলো নবীজির ওয়াজ। এই কোরআনে আছে, একটা একটা করে পরিচয় দিচ্ছি। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে এই কোরআনে। আপনি কটা হারাম হালাল জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য বা নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আজ জানেন? 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। প্লিজ একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, একটা একটা করে কিছু আজকের আলোচনা রাখবো। এবারে আসছি, বক্তা গেল, বলেছিলাম না তিনটে জিনিস, বক্তা, কমিটি আর কি শ্রোতা। তো বক্তা গেল, এবারে আসছে কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। আমাকে ভুল বুঝবেন না কেউ। জলসা কমিটি হতে গেলে কমসে কম আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, তিনটে গুণ থাকা দরকার। কটা কটা জোরে বলুন। তিনটে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি তিনজনেরই থাকতে হবে তিনটে গুণ কমসে কম। বক্তা, শ্রোতা, কমিটি। চলুন, তিনটে গুণ কি? এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উমরায় যায়, আর বছরে একবার করে হজ করে, প্রচুর টাকা দান খয়রাত করে, ওই লোকটাই সৎ। না, চলুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন ব্যক্তি বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কিছুর গ্যারান্টি পাবো? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। একজন সাহাবী বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর দুটো জিনিস চান তো বলুন। তো নবীজি বললেন, এক নাম্বার হলো, প্লিজ অ্যাটেনশন, এক নাম্বার নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, এই জিভের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। একটা নাম্বার। এবার প্রত্যেকের দলিল আছে, কোরআন এবং হাদিসের দলিল। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। তখন সাহাবীরা সব চুপ, সকলে পুরো চুপ। সর্বনাশ, এ তো মারাত্মক গ্যারান্টি। জীবনে কি খেয়েছি না খেয়েছি কোনো গ্যারান্টি দিতে পারবো না। কার সঙ্গে কি বলতে কি বলে ফেলেছি তাও পর্যন্ত জানি না, আর কত পরনিন্দা পরচর্চা করেছি তাও ঠিক মতো জানি না। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, দ্বিতীয় জিনিসটা কি? নবী বললেন, দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে
দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবার বাড়ি চলে যান আপনারা। কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ আর নয় চাচার উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন। হিন্দু মুসলিম সমন্বয়ে বলে গেলাম। এরপরে আসছি, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। শুধু কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি তিনজনকে হালাল খাবার খেতে হবে, বৈধ খাবার। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না, আমার সনাতন ধর্মের ভাইয়েরা যারা বক্তব্য শুনছেন, তারা মনে মনে ভাবছেন আমরা কেন হালাল খাবো? আমরা যা খুশি তাই খেতে পারি। কোরআনে তো মুসলমানদের হালাল খেতে বলেছে। এটা ভুল কথা, শুনে নিন। এটা ভুল কথা, শুনে নিন। কোরআনে, এই টোটাল কোরআনে তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। এই তিন শ্রেণীর মধ্যে আপনারা আমরা পড়ি কি দেখি, চলুন। এখানে উত্তর হয়ে যাবে। এক নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে আল্লাহ কোরআনে বলেছেন। এর রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, একজন রাসূল নয়, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত কর্মগুলো খবর রাখি। তো নবী রাসূলদেরকে আল্লাহ প্রথম হালাল খেতে বললেন। তা আমরা এখানে কেউ নবীও নয়, রাসূলও নয়। এক নাম্বারটা বাদ। দ্বিতীয় নাম্বারটায় পড়ি কি দেখুন তো দেখি। আপনারা জানেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। তো আপনারা এখানে আল্লাহকে বিশ্বাস করেন তো? সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তো? আরে বলুন না রে ভাই, করেন। নবীদেরকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা হলেন মুমিন। চলুন, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, কোরআনের কোথায় লেখা আছে শুনুন। 2 নম্বর স্টেজ, 2 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 14 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারা 172 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো খাবে না, আমার কৃতজ্ঞতা যাপন করবে, আমারই আরাধনা উপাসনা করবে। তো এখানে যারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীদেরকে বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 2 নাম্বারটা হয়ে গেল। এখন অনেকেই মনে মনে ভাববেন, আমি তো মুসলমান নই, তাহলে আমি কেন হালাল খাবার খাবো? আমি হারাম খাবার খেতে পারি। চলুন, কোরআন কিন্তু আপনাকে সমেত বলেছে, কোথায় দেখি। তৃতীয় শ্রেণীটা আপনারা পড়েন কিনা দেখি। পৃথিবীর সব মানুষ, কোরআনে বলা হয়েছে পৃথিবীর সমস্ত মানবকে হালাল খেতে হবে পৃথিবীতে। তার রেফারেন্সটা কোথায় আছে? দয়া করে শুনে যান।
2 নম্বর পারা বা খণ্ডে 4 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা বলেন, এই কোরআনে আছে, এই কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলেই হতে পারে, মানুষ, এক কথাই মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল বৈধ খাবারগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে হালাল বা বৈধ খাবার খেতে হবে। এই জন্য আমি বলেছিলাম জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে বক্তা শ্রোতা সকলকেই। কথার অসুবিধা হচ্ছে আপনাদের না? অসুবিধা হচ্ছে? টেনে টেনে বললে ভালো হয়। হ্যাঁ বাবা, দূর আর সুর, দূর আর সুর, এতেই আমরা শেষ হয়ে গেছি। যত দূরের বক্তা হবে অ্যাটেনশন বেশি, যত সুরের বক্তা হবে অ্যাটেনশন বেশি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, দূর আর সুরের দিকে না তাকিয়ে আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। চলো।